ফিক্সিং দ্য গ্যাপ বিটুইন মার্কেটিং অ্যান্ড সেল। তারা দুইটা আলাদা পৃথিবীতে কাজ করে, দুই পক্ষ একে অপরকে ব্লেম করতেছে। মার্কেটিং ইকুয়াল টু অ্যাটেনশন আর সেলস ইকুয়াল টু ডিসিশন। এটা অ্যাকচুয়ালি আমাদের বুঝতে হবে এটা কাদের জন্য না। আমাদের টার্গেট হচ্ছে কোয়ালিটিফুল লিডস, তার মানে তারা অলরেডি 60 থেকে 70% কনভার্টেড। সেলস কনভার্সন 10x শর্টার সবসময়। পিপল ডোন্ট জাম্প ফ্রম অ্যাড। ব্রিজ তৈরি হয় ছোট্ট ছোট্ট কিছু স্টেপস দিয়ে। সেলস সাকসেস নট ইকুয়াল টু মার্কেটিং সাকসেস। আপনার বিজনেসের রেভিনিউ ইকুয়াল টু মার্কেটিং অ্যান্ড সেলস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ইফ ইউ ডোন্ট নো মি ইয়েট, দিস ইজ শিয়াব হোসেন, co-founder and CEO of Unique Owls and the head of marketing and sales department. Also, I have already helped over 300 solopreneurs, creators and small to large businesses with my 7 years marketing and sales strategy. And today আমাদের টপিক হচ্ছে the bridge strategy, fixing the gap between marketing and sales. অর্থাৎ মার্কেটিং আর সেলসের মধ্যে যে গ্যাপটা আছে এটা কিভাবে ঠিক করবেন। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের বিজনেসের জন্য, যেটার মাধ্যমে আমরা ইজিলি আমাদের বিজনেসকে স্কেল করতে পারি। সো লেটস ড্রাইভ ইনটু দ্য ভিডিও। একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করি। আপনারা বিজনেসে মার্কেটিং টিম আছে, আপনার বিজনেসে মার্কেটিং টিম আছে, সেলস টিম আছে, কিন্তু রেভিনিউ কম কেন? কারণ বেশিরভাগ বিজনেসে মার্কেটিং আর সেলস একে অপরের সাথে কন্ট্রাকচুয়াল করে না বা কথা বলে না। তারা দুইটা আলাদা পৃথিবীতে কাজ করে। একবার আমি একটা কোম্পানিতে কনসালটেন্সি সার্ভিস দিচ্ছিলাম, মানে কনসালটেন্ট করতেছিলাম তাদের টিমকে, মার্কেটিং এবং সেলস টিমকে, বেশি না 1.5 মাস আগে। সো তাদের সঙ্গে যখন মিটিং হচ্ছিল বা তাদেরকে কনসালটেট করতেছিলাম, মার্কেটিং টিমটা খুব প্রাউড। হ্যাঁ, তাদের লিডস 5x বেড়েছে, মানে তারা যে লিডগুলো কালেক্ট করতেছিল তারা 5x মানে ইনক্রিজ করে। এখন সেলস টিম মেনহুয়েল বলছে যে ভাই এই লিডস ইউজলেস, কেউ কিনছে না, মানে তারা রিচ আউট করতেছে তাদের কাছে, তাদের প্রোডাক্ট অথবা সার্ভিসটা সেল করার চেষ্টা করতেছে, বাট কেউ কিনতেছে না। দুই পক্ষ একে অপরকে ব্লেম করতেছে যে না, আমরা খুব ভালো লিডস দিচ্ছি, বাট তারা বা সেলস টিম যারা আছে তারা সেটাকে মানে জাস্টিফাই করতে পারতেছে না, তারা মানে ক্লায়েন্টে কনভার্ট করতে পারতেছে না, তারা কোয়ালিটিফুল লিড দিচ্ছে। মার্কেটিং বলতেছে ভাই সেলস টিম ক্লোজ করতে পারে না, আর সেলস টিম বলতেছে মার্কেটিং রং পিপল আনতেছে। আমি তখন বুঝলাম যে প্রবলেম অ্যাকচুয়ালি মানুষ না বা লিড না, প্রবলেম হচ্ছে সবচেয়ে বড়, সেটা হচ্ছে ব্রিজ নাই। মার্কেটিং ইকুয়াল টু অ্যাটেনশন আর সেলস ইকুয়াল টু ডিসিশন। এই দুইটা মাঝখানে একটা জিনিস লাগে, সেটা হচ্ছে যে কনটেক্সট, কোয়ালিফিকেশন, কন্টিনিউটি। আমি এটাকে বলি দ্য ব্রিজ। মার্কেটিং যদি ব্রিজ না বানায়, সেলস শুধু কোল্ড স্ট্রেঞ্জারের সাথে কথা বলবে। হ্যাঁ, সো এখানে আমরা বেশ কিছু স্টেপস ফলো করতে পারি, যে স্টেপসগুলো যদি আমরা ফলো করতে পারি, প্রত্যেকটা সেলস টিমে প্রত্যেকটা মার্কেটিং টিম খুব ভালোভাবে ইন্টারকানেক্টেড হবে, একটা ইকোসিস্টেমের ভিতর দিয়ে যাবে, যেটা একটা বিজনেসে মার্কেটিং এবং সেলস টিমের ক্ষেত্রে অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। সো নাম্বার 1 সেটা হচ্ছে যে মানে মূল কথা আমি একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আমাদের ব্রিজ ক্রিয়েট করতে হবে, আমাদের ব্রিজ বিল্ড করতে হবে ফার্স্ট অফ অল। যদি আমরা ব্রিজ না সেট আপ করি, তাহলে আমরা আমাদের মার্কেটিং টিম এবং সেলস টিমকে কানেক্টেড করতে পারবো না। যখন কানেক্ট করতে পারবো না, তখন আমরা আমাদের বিজনেসকে স্কেল করতে পারবো না। লিড তারা যতই কালেক্ট করুক কোয়ালিটিফুল লিড, কিন্তু সেলস টিম সেটাকে ক্লোজ করতে পারবে না। সো নাম্বার 1, ব্রিজ নাম্বার স্টেপ 1, সেটা হচ্ছে যে ইন্টেন্ট ফিল্টারিং মার্কেটিং। এর কাজ শুধু ট্রাফিক আনা না, মার্কেটিংয়ের কাজ রং পিপল রিপেল করা, প্রবলেম অ্যাওয়ার কন্টেন্ট, প্রাইস, ট্রান্সপারেন্সি, এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট। হু দিস ইজ নট ফর, মানে এটা অ্যাকচুয়ালি আমাদের বুঝতে হবে এটা কাদের জন্য না। মেসেজিং করতে হবে, লিডস কমবে বাট কোয়ালিটি বাড়বে। সো আমাদের টার্গেট কিন্তু কোয়ান্টিটি না, আমাদের টার্গেট হচ্ছে কোয়ালিটিফুল লিডস। যে লিডসেরগুলো কাছে আমরা যখন পৌঁছাবো, তখন যাতে ওই টাইপের বা ওই কোয়ালিটির কন্টেন্ট আমরা পাই, বা ওই কোয়ালিটির আমরা কাস্টমার পাই। নাম্বার 2, মানে ব্রিজ স্টেপ 2, সেটা হচ্ছে যে এডুকেশন বিফোর পিচ। সেলস টিম যদি প্রথম কথায় যে পিচ করে, ব্রেইন ডিফেন্স মোডে চলে আসবে, মানে ব্রেনে ডিফেন্স মোড চালু হবে। আমাদের বিজনেস করতে গেলে, আমাদের মার্কেটিং এবং সেলস টিমে যখন কাজ করব, তখন আমাদের সাইকোলজিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের সাইকোলজি বুঝতে হবে। আমি সবসময় বলি, আমি যখন
যাদেরকে কনসালটেন্ট করি, যখন কোনো টিমকে বিশেষ করে কনসালটেন্ট করি, তখন আমি সবসময় বলি যে আপনি চেষ্টা করেন সাইকোলজি বুঝতে, আপনারা চেষ্টা করেন সাইকোলজি বুঝতে। আপনি যদি সাইকোলজি না বোঝেন, তখন আপনি যতই কোয়ালিটিফুল লিড নিয়ে আসেন না কেন, আপনি সেই লেভেলের আউটপুট জেনারেট করতে পারবেন না, আপনি সেই লেভেলের সেলস জেনারেট করতে পারবেন না। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মার্কেটিংয়ের কাজ মূলত বাইং গাইড, কেস স্টাডি, ROI স্টোরিজ ক্রিয়েট করা, প্রসেস করা এবং ট্রান্সপারেন্সি ক্রিয়েট করা। মানুষ ডিসিশন নেয়, মেন্টালিটি নেয়, ডিসিশন মেন্টালিটি ক্রিয়েট করে কলের আগেই, কোনো একটা কনসালটেশন কলের আগে বা কমিউনিকেশনের আগেই। সো আমাদের ফোকাস করতে হবে আমাদের প্রত্যেকটা স্টেপস, প্রত্যেকটা সিস্টেম নিয়ে কাজ করা বিজনেসের। যদি আমাদের সিস্টেমটা ঠিক থাকে, যখন আমরা কোনো লিডসের কাছে পৌঁছাবো, যাতে করে তারা আমাদের সম্পর্কে যখন ঘাটাঘাটি করবে, তারা পরে তো তারা মিটিং অ্যারেঞ্জ করবে। আপনি সঙ্গে সঙ্গে বললেন, তারা তো অ্যাকচুয়ালি মিটিং অ্যারেঞ্জ করবে না। আপনি তাদেরকে পোর্টফোলিও দিচ্ছেন, আপনার কাজের ডেমোগুলো দিচ্ছেন, আপনারা যে কাজগুলো করছেন প্রিভিয়াসলি, অথবা আপনাদের রিয়েল এক্সপিরিয়েন্সগুলো যখন আপনারা শেয়ার করতেছেন, তখন কিন্তু তারা এই জিনিসগুলো ঘাটাঘাটি করেই তারপরে আপনার সঙ্গে মিটিংয়ে আসতে আগ্রহী হচ্ছে। সো এই বিষয়গুলো করতে গেলে তারা আগেই ডিসিশন নিয়ে ফেলে যে আপনার সঙ্গে কাজ করতে কত পার্সেন্ট ইন্টারেস্টেড। এখন তারা যদি আপনার সঙ্গে কাজ করতে 60 থেকে 70% ইন্টারেস্টেড হয় আগে থেকেই, তার মানে তাকে আপনি ইজিলি কনভার্ট করতে পারবেন। এবং আপনি একটা বিষয় মাথায় রাখবেন, যখন আপনার কাছে তারা মিটিং অ্যারেঞ্জ করতেছে, তার মানে তারা অলরেডি 60 থেকে 70% কনভার্টেড। হ্যাঁ, সো আপনার নেক্সট 40 থেকে 30% কনভার্সন বাড়াইতে হবে মিটিংয়ে এসে। আপনি সেটা কী করে করবেন, সব কিছু ডিটেলসে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সো নেক্সট স্টেপ, সেটা হচ্ছে স্টেপ 3, সেটা হচ্ছে যে কনটেক্সট ট্রান্সফার মার্কেটিং। কনটেক্সট ট্রান্সফার মার্কেটিং জানে একমাত্র ইউজার জার্নি। হ্যাঁ, সেলস জানে ক্লোজিং অবজেকশনস, কিন্তু দুই টিম একে অপরকে ডেটা দেয় না। হ্যাঁ, ব্রিজ মানে কিন্তু হোয়াট কন্টেন্ট লিড কনজিউমড, হোয়াট পেইন পয়েন্ট ট্রিগার্ড দেম উইথ অবজেকশন লাইকলি। সেলস কনভার্সন 10x শর্টার সবসময়। আপনার সেলস কনভার্সন সবসময় 10x শর্টার হবে, কনভার্সন 2x হায়ার। এখন ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনি কোন দিকে ফোকাস করবেন। আপনি ফোকাস করবেন কিভাবে আপনি কনভার্সনের দিকে ফোকাস করতে পারেন। আপনি ব্রিজ ক্রিয়েট করতেছেন মার্কেটিং এবং সেলস টিমের ভিতর একটা বন্ডিং ক্রিয়েট করার জন্য, যাতে করে তারা একে অপরকে বা এক টিম আরেকটা টিমকে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি তারা কীভাবে কাজ করবে, কাদের জন্য লিড কালেক্ট করতেছে। সো নেক্সট স্টেপ, ব্রিজ স্টেপ 4, সেটা হচ্ছে যে মাইক্রো কমিটমেন্টস পিপল ডোন্ট জাম্প ফ্রম অ্যাড। সেটা হচ্ছে মাইক্রো যে কমিটমেন্টগুলো আছে আমাদের, মানে আমরা অ্যাড ক্রিয়েট করতেছি, আমরা মনে করতেছি যে অ্যাডে যখন মানুষ ক্লিক করতেছে আমরা তার ডিটেলসগুলো পাচ্ছি। হ্যাঁ, তার মানে এই না যে সবাই আমার বিজনেসে মানে ইন্টারেস্টেড। হ্যাঁ, সেখান থেকে যখন কেউ পার্সেসের দিকে আগাচ্ছে বা যারা তাদের পার্সেসটা কনফার্ম করে নাই, সেক্ষেত্রে আমরা তাদের কোয়ালিটিফুল লিড বলতে পারি। ব্রিজ তৈরি হয় ছোট্ট ছোট্ট কিছু স্টেপস দিয়ে, যেমন ফ্রি অডিট, স্ট্র্যাটেজি কল, বিভিন্ন ট্রায়াল দেওয়ার মাধ্যমে অথবা ডেমো দেখানোর মাধ্যমে। এই জিনিসগুলো যখন তারা রিসিভ করে, আপনি বুঝবেন যে তারা আপনার বিজনেসে ইন্টারেস্টেড, বাট তারা ট্রাস্ট করতেছিল না বলে তারা আপনার কাছে এই জিনিসগুলো নিছে। এই জিনিসগুলো নিয়ে যখন তারা ব্যবহার করে আপনার বিজনেস বা বিজনেসের প্রোডাক্ট অথবা সার্ভিসে তারা যখন স্যাটিসফাইড হবে, তখন তারা আপনার কনভার্টেড কাস্টমারে পরিণত হবে। স্মল ইয়েস, ইট উইল বি বিগ ইয়েস। মার্কেটিং সাকসেস ইজ নট ইকুয়াল টু সেলস সাকসেস। মার্কেটিং সাকসেসে আপনি হিউজ পরিমাণ লিড নিয়ে আসতে পারেন, আপনি কোয়ান্টিটিতে ফোকাস করতে পারেন, কোয়ালিটিফুল অ্যাডও মানে লিডও নিয়ে আসতে পারেন, বাট এর মানে এই না যে আপনি কোয়ালিটিফুল লিডস আনতেছেন মানে আপনার সেলস সাকসেসফুল হবে। সেলস সাকসেস নট ইকুয়াল টু মার্কেটিং সাকসেস। এখন মার্কেটিং যে আপনার হিউজ পরিমাণ লিডস নিয়ে আসলো, সেটা হইতে পারে কোয়ান্টিটির উপর ফোকাস করে, দেখা গেছে কোয়ালিটি নাই, বাট সেলস টিমের তাদের অভিজ্ঞতা দিয়ে, তাদের এক্সপিরিয়েন্স দিয়ে, তাদের এক্সপার্টাইজ দিয়ে তারা সেই লিডগুলোকে তারা কোয়ালিটিফুল লিডে কনভার্ট করে তারা বিভিন্ন ডিলগুলো ক্লোজ করে ফেলছে। এতে করে এমন না যে এই মার্কেটিং সাকসেসের মানে সেলস টিম যে সাকসেস হইলো, এর মানে এই না যে মার্কেটিং টিমটা সাকসেস হয়েছে। রেভিনিউ সাকসেস ইকুয়াল টু মার্কেটিং প্লাস সেলস সাইকোনাইজড। অর্থাৎ আপনার যখন
মার্কেটিং এবং সেলস টিম একসঙ্গে মানে মানে কাজ করে রেভিনিউটা স্কেল করতেছে, আপনার রেভিনিউয়ের দিকে সাকসেস আসতেছে, তার মানে মার্কেটিং এবং সেলস টিমসটা কম্বাইন্ড হয়ে কাজ করতেছে একটা টিম হয়ে। তারা দুইটা টিম ঠিক আছে, বাট তারা যখন দুইটা টিম মিলিত হয়ে একটা টিমের আন্ডারে কাজ করতেছে, একটা টিম হয়ে কাজ করতেছে, তখন কিন্তু ইজিলি আপনার বিজনেসের রেভিনিউটা স্কেল হচ্ছে। আর যখন রেভিনিউটা স্কেল হচ্ছে এবং স্মুথলি আপনার সিস্টেমটা কাজ করতেছে আপনার বিজনেসের, তখন বুঝবেন যে না, অ্যাকচুয়ালি আপনার বিজনেসের রেভিনিউ কাজ করতেছে। আর আপনার বিজনেসের রেভিনিউ ইকুয়াল টু মার্কেটিং অ্যান্ড সেলস টিম। মার্কেটিং উইথআউট সেলস ইকুয়াল টু নয় সেলস উইথআউট মার্কেটিং। এখন মার্কেটিং আপনার ডিপেন্ড করতেছে যে আপনার টিমের এক্সপার্টাইজের উপর। এখন আপনার দেখা গেছে মার্কেটিং টিম অনেক বেশি এক্সপার্টাইজড এবং সেলস টিম তেমন একটা এক্সপার্টাইজড না, সেক্ষেত্রে কী হবে, মার্কেটিং এবং সেলস টিমটা ক্ল্যাশ করবে। নয় সেলস উইথআউট মার্কেটিং, আপনার যতগুলো সেলস জেনারেট করেন না কেন, আপনি ডিসকাউন্ট দিয়ে সেলস জেনারেট করতেছেন, আপনি যে কোনো কিছু, বাট আপনি কোনো রকমের মার্কেটিং ইউজ করতেছেন না, উইথআউট মার্কেটিং, সেটা অ্যাকচুয়ালি হয়ে যাবে নয়েজ সেলস। আপনি এই সেলসগুলো পরবর্তীতে রিপিটেড কাস্টমার কনভার্ট করতে পারবেন না, কারণ আপনি তাদের ডিসকাউন্ট দিয়ে তাদের সেলস জেনারেট করতেছেন। সো এই সব কিছু ডিপেন্ড করবে আপনার কোল্ড কলিংয়ের উপরে। অ্যাকচুয়ালি আপনি আপনার কাস্টমারের কাছে কীভাবে পৌঁছাচ্ছেন, কীভাবে তাদের কাছে মার্কেটিং করে আপনি আপনার প্রপার যে ভ্যালুটা আপনি তাদের দিবেন, এই জিনিসটা যখন কনফার্ম করতে পারবেন, তখন বুঝবেন যে অ্যাকচুয়ালি এই জিনিসটা কাজ করতেছে। মার্কেটিং হলো যে ভাই ডেটিং অ্যাপ ম্যাচ, অর্থাৎ দেখেন মার্কেটিং আপনার বিজনেসের যে প্রোডাক্ট অথবা সার্ভিস আছে সেটাতে আপনার কাস্টমারকে ইন্টারেস্টেড করবে। যখন তারা আপনার কাস্টমার বা সার্ভিসে ইন্টারেস্টেড হবে, তখনই তারা আপনার কোনো প্রোডাক্ট অথবা সার্ভিসে বাই করবে। তখন আপনার সেলস পারপাস যেটা, তখন তারা সেলসের যে প্রপোজালটা আছে সেটা তারা অ্যাকসেপ্ট করবে। এখন এটা ওয়ান কাইন্ড অফ ডেটিং অ্যাপ কেন বলতেছে, এটা ওয়ান কাইন্ড অফ ডেটিং অ্যাপের মতো, কারণ ডেটিং অ্যাপ আপনাকে আকৃষ্ট করতেছে, অ্যাট্রাক্ট করতেছে কোনো একটা কিছু করার জন্য। মার্কেটিং এই জিনিসটা করে যে কোনো কিছুকে অ্যাট্রাক্ট করা। আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস আছে, আপনি সেই জিনিসটাকে অ্যাট্রাক্ট করেন, আপনার কাস্টমারকে অ্যাট্রাক্ট করেন। যখন আপনি এই জিনিসটা করতেছেন, তখন সেলস টিমের প্রপোজাল হিসেবে এটা কাজ করতেছে। তখন ইজিলি যখন এই প্রপোজালটা তারা সেলস টিমটা আপনার কাস্টমারকে দেবে, দেখবেন যে ইজিলি সেটা কাজ করতেছে। কিন্তু ম্যাচ থেকে প্রপোজালের মাঝে রিলেশনশিপ বিল্ড করতে হয়। হ্যাঁ, এখন আপনি কিভাবে রিলেশনশিপটা বিল্ড করবেন, এই রিলেশনশিপই মূলত একটা ব্রিজ হিসেবে কাজ করবে। আপনার মার্কেটিং টিমে কখন কীভাবে কাজ করতেছে, আপনার সেলস টিম তাদের সঙ্গে কীভাবে কোলাবোরেট করতেছে, এই জিনিসটা যখন একটা সিস্টেমের ভিতর দিয়ে নিয়ে যাবেন, তখন যে ব্রিজটা ক্রিয়েট করবেন, তাদের রিলেশনশিপটা ক্রিয়েট করবেন, তখনই আপনার বিজনেসের সাকসেসটা আসবে। মার্কেটিং মানুষকে আপনার দরজায় এনে দিবে, আর সেলস মানুষকে আপনার দরজার মাধ্যমে আপনার ঘরে ঢুকাতে সাহায্য করবে। মার্কেটিং সবসময় আপনার দরজার কাছে নিয়ে আসতে সাহায্য করে মানুষকে, তারপর আপনার সেলস টিম তাদেরকে কনভার্ট করবে, তাদেরকে ক্লোজ করে ঘরে নিয়ে আসবে। কিন্তু ব্রিজ ছাড়া মানুষ দরজার কাছে কিভাবে আসবে, মানে তারা দরজার কাছে এসে মানে দাঁড়িয়ে থাকলেও তো কাজ করবে না, তাই না? সো আপনার মার্কেটিং টিম এবং সেলস টিমের ভিতরে তখনই একটা ভালো একটা ব্রিজ ক্রিয়েট হবে, যখন আপনি ভালো একটা রিলেশনশিপ দাঁড় করাবেন। যখন একটা ভালো একটা সিস্টেমের ভিতর দিয়ে যখন যাবেন, তখন একটা ভালো একটা রিলেশনশিপ দাঁড় হবে, তখন আপনি ইজিলি তাদেরকে কনভার্ট করতে পারবেন আপনার কাস্টমারে। সো চেষ্টা করেন আপনার সেলস টিম এবং মার্কেটিং টিমকে আলাদাভাবে কাজ না করিয়ে তাদেরকে প্রপার ওয়েতে, প্রপারভাবে কমিউনিকেশনের মাধ্যমে একটা প্রপার রিলেশনশিপ দাঁড় করাতে, এবং তারা যাতে দুইটা টিম হলেও যাতে একটা টিমের মতো হয়ে কাজ করে, যাতে করে তারা একে অপরকে বোঝে, একে অপরকে ব্লেম না দেয়। সো এই জিনিসগুলো যখন আমি ফিক্সড করলাম তাদের জন্য, যেটা আমি প্রথমে বললাম যে স্টোরিটা, তখন তাদের সেলস 2x মতো গ্রো করতেছে ডে বাই ডে। এবং আশা করি যে আপনি যদি আপনার বিজনেসের মার্কেটিং এবং সেলস টিমকে প্রপারলি অপটিমাইজ করতে পারেন, তখন দেখবেন যে আপনার সেলস অলরেডি ইনক্রিজ হবে, আপনার বিজনেস স্কেল করতেছে। সো এই জিনিসগুলোতে ফোকাস করেন। ছোটো ছোটো যে সিলি মিস্টেক্সগুলো আছে, সিলি মিস্টেক্সগুলো যদি আপনি শর্ট আউট করতে পারেন, দেখবেন যে আপনার বিজনেসের শুধু এটা না, লং টাইমে আপনার বিজনেস ভালো পারফর্ম করতেছে। সো আশা করি এই টিপসগুলো আপনার বিজনেসের গ্রোথে হেল্প করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার বিজনেসে বরকত দান করুন। দেখা হচ্ছে আগামীকাল। আসসালামু আলাইকুম।